জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের ১.৫ শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনে এলে তাকে স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়াও ডক্টর ইউনূস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেছেন। এই সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত একটি আর্ট বোর্ড বিল ক্লিন্টনকে উপহার দেন। একই দিন নিউ ইয়র্কের ম্যানহাটানের ফ্রেন্ডস অফ বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলেছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান, ভাষণ প্রদান এবং মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের জন্য সম্ভাবনার অনেক দ্বার খুলে দেবে মনে করছে বিশ্লেষকরা।